৬৬ নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, কুল, তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। চারটা বিষয়। সালাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। জীবন মরণের মাঝখানের সময়টা, এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। এক কথায় আমার যাবতীয় কর্ম নিবেদিত হবে এক আল্লাহর জন্য। এখানে আমরা ২ নম্বর পয়েন্টটা যেটা পাই, আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছেন, তুমি বলো আমার কুরবানি আল্লাহর জন্য। এবার আমাদের কুরবানি কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। তাহলে এটা আমাদেরকে ইন্ডিকেট করে নির্ধারিত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে কুরবানি করেন আপনি এবং আমি। আমরা প্রাণী কুরবানি করি, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বাই। তো এই প্রাণীগুলোর রক্ত, মাংস, চামড়া, পেটা অথবা অন্য যে কোনো বস্তুই বলেন, কোনো কিছুই কিন্তু আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ গ্রহণ করেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন বস্তু গ্রহণ করেন। এই গোপন বস্তুগুলো সম্পর্কে অনেক মুসলিম সচেতন না। সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে প্রাণীটা জবাই করো, এই প্রাণীর গোশত আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর মাংস আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, চামড়া সহ যা কিছু বলো সবই তোমরা ব্যবহার করো। আল্লাহ একটা জিনিস নেন, কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা কুরবানি করতেছো তাদের অন্তরের, হার্টের, হৃৎপিণ্ডের ইচ্ছা কার সন্তুষ্টির জন্য, কার টার্গেটের জন্য, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি করার আগে কুরবানি দাতার হৃদয়টাকে আগে কুরবানি করতে হবে। কুরবানি করার আগে তার মনটাকে কুরবানি করতে হবে। কুরবানির পশু কেনার আগে তার নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। যদি আপনি এই ঐতিহাসিক শিক্ষাগুলোর আলোকে শিক্ষা নিয়ে নিজের প্রাণীটা আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করবেন এবং আপনার কুরবানির মাধ্যমে অগণিত অসংখ্য নেকি আপনি পরকালে বরাদ্দ পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।